গণফোরাম নেতা মোকাব্বির খান আজ শপথ নিলেন সংসদ সদস্য হিসেবে। সুলতান মোহাম্মদ মনসুরের পর তিনিও দলের সিদ্ধান্তের বাইরে গেলেন। তবে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী মোকাব্বিরের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। নির্বাচনে জয়ী হবার পর শপথ নেবার বিষয়ে দলের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসছেন কেন এসব রাজনৈতিক নেতা, আজ এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন মৌলভীবাজার 2 সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আপনার কাছে জানতে চাইছি যে গত 7ই মার্চ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে আপনি শপথ নিয়েছেন। এখন আপনার দলের আরেকজন সদস্য মোকাব্বির খান তিনিও আজকে শপথ নিলেন। যে দল এবং রাজনৈতিক জোটের পক্ষ থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হলেন আপনারা, সেই দল এবং জোটকে এখন ত্যাগ করছেন কেন? আমি ধন্যবাদ জানাই 71 টেলিভিশনকে, যারা আমাকে সংযোগ করেছেন এবং বর্তমানে প্রচলিত যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য, এবং যে প্রশ্নটি তিনি করেছেন আমি প্রথমে উপস্থাপককে বলতে চাই যে আমি জাতীয় ঐক্যফ্রন্টে জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসাবে আমি সেই জাতীয় ঐক্যফ্রন্টের নীতি নির্ধারকের একজন ছিলাম। শুধু নির্বাচনের পদ্ধতিগত দিক এবং নির্বাচন কমিশনের নীতিমালা মানতে যে আমাকে নির্বাচনের নমিনেশন সাবমিটের আগের দিন আমি সেই গণফোরামের সদস্য পদ নিতে হয়েছে, কারণ আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। এরপরে দীর্ঘ 10 বছর রাজনৈতিক কাজ থেকে অথবা কোনো ভূমিকা রাখার সুযোগ পাই নাই। কাজে আমি গত নির্বাচনের প্রাক্কালে আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলাম। সেই গঠনের পিছনে আমারও ব্যক্তিগত ভূমিকা ছিল এবং আমি নীতি নির্ধারকের একজন ছিলাম। আমি ছিলাম জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি এবং সেই জাতীয় ঐক্য প্রক্রিয়ার সভাপতিও ছিলেন শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, সংবিধান প্রণেতা। তো এখানে বলা হয়েছে যে দলের সিদ্ধান্ত না মেনে, তা আমি ওইভাবে গণফোরামের সাথে সম্পৃক্ত ছিলাম না, যদিও রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সহ অন্যদের সাথে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, সেই ক্ষেত্রে আমি আমার ভূমিকা রেখেছিলাম এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জনগণের মতামতকে শ্রদ্ধা জানানোর জন্য এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয় সেই লক্ষ্যে আমি আমার ভূমিকা পালন করেছি। কাজেই আমার প্রথম দায়বদ্ধতা হচ্ছে আমার যে মৌলভীবাজার 2 আসনের কুলাউড়া উপজেলার জনগণ যারা আমাকে নির্বাচিত করেছে তাদের কাছে। কাজে আমি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে 7ই মার্চ আমি সেই নির্বাচনে শপথ গ্রহণ করেছিলাম। আজকে আমি জনাব মোকাব্বির খান সাহেবকে, যিনি গণফোরামের নীতি নির্ধারণী কমিটির একজন প্রেসিডিয়ামের মেম্বার, তিনি যে আজকে শপথ নিয়েছেন আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার যে সংবিধান প্রণয়ন করেছিলেন সেখানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিপিবদ্ধ রয়েছে, উল্লেখ রয়েছে। কাজেই একটি সংসদ, আপনি দায়বদ্ধতার কথা বলেছেন, নিশ্চয়ই আপনার ভোটারদের কাছে আপনার দায়বদ্ধতা আছে। একই সঙ্গে আপনি নিজেই উল্লেখ করছিলেন যে আপনি ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে সেখানে আপনি নির্বাচন করেছেন। একই সঙ্গে আপনি বিএনপির প্রতীক নিয়েও নির্বাচন করেছেন। এখন ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত তো তারা সংসদে আসবে না বলে জানিয়েছে। এখন তাদের কাছে আপনার দায়বদ্ধতা আছে কিনা, বিএনপির প্রতীক এবং ঐক্যফ্রন্ট? ঐক্যফ্রন্টের নীতি নির্ধারকের আমিও একজন। আর ঐক্যফ্রন্ট ওই সিদ্ধান্ত যখন নিয়েছিল সেই সিদ্ধান্তের একজন সদস্য থাকাকালীন সময়, ওই সিদ্ধান্তের সময় আমি ছিলাম না, আমার অমতে ওই সিদ্ধান্ত হয়েছে, নাম্বার 1। কাজে ঐক্যফ্রন্ট আমিও রিপ্রেজেন্ট করছি এখনো। নাম্বার 2 হচ্ছে যে আপনি বলেছেন যে বিএনপির ধানের শীষ, এই ধানের শীষ মার্কা একসময় ছিল মৌলানা আব্দুল হামিদ খান বাসানি নেপের মার্কা ধানের শীষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যাকাণ্ডের পর পরবর্তী পর্যায়ে এই ধানের শীষ মার্কা হয়েছে বিএনপির মার্কা। আর গত একাদশ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এই মার্কা হয়েছে এখন
ঐক্যফ্রন্টের মার্কা। মানে তাহলে কি এটা এই ধানের শীষ, আপনি বলতে চাইছেন যে ধানের শীষ এখন আর বিএনপির প্রতীক নেই, কিন্তু নির্বাচন কমিশনে তো নিবন্ধিত প্রতীক হিসেবে এটি বিএনপিরই প্রতীক। যেহেতু ঐক্যফ্রন্ট নিবন্ধিত দল নয়, ঐক্যফ্রন্ট একটি ফ্রন্ট, বিএনপি একটি নিবন্ধিত দল, বিএনপির সেই আপনার যেটা মার্কা, সেই মার্কাকেই আমরা জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা হিসাবে সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি। কাজে সেই সিদ্ধান্ত আমি মেনেছি। সবাই যখন ওই সিদ্ধান্ত নিয়েছেন যে একটা মার্কা থেকে নির্বাচন করবেন, সেটা আমাকেই মেনে নিতে হয়েছে। কাজে আমি জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা, বা আপনি এই অর্থেও বলতে পারেন বিএনপির মার্কা ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করেছি। কিন্তু আমি জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা নিয়ে, জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তেই আমি সেই ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আপনার এবং মোকাব্বির খানের সংসদ সদস্য পদ হারানোর এক ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে গণফোরামের পক্ষ থেকে। আপনি কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে ক্ষমতার জন্য রাজনীতি করি না। 53 বছর চলছে আমার রাজনৈতিক জীবন। 1968 সাল থেকে আমি এ পর্যন্ত রাজনীতি করছি, রাজনীতির মধ্যেই আছি। এর আগেও আমি এমপি ছিলাম। এমপির জন্য আমি গত নির্বাচন হই নাই। রাজনীতির প্রয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। কাজেই এখানে আমার প্রার্থীতা যাবে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে যখন সময় আসবে তখন কথা হবে, তখন দেখবেন। কাজে এইদিকে আমি কথা বাড়াবো না। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা বঙ্গবন্ধুকে দেখে এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে পাকিস্তানের হাত থেকে এই জাতিকে মুক্ত করার জন্য 1968 সালে, আজ থেকে 52 বছর আগে আমি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম। জনগণের কথা বলার জন্য, আমার এলাকার কথা বলার জন্য, কুলাউড়ার মানুষের কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের এবং মুক্তি সংগ্রামের চেতনায় বিশ্বাসী এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সংসদীয় গণতান্ত্রিক পথে যাতে এই দেশ স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায়, অর্থাৎ স্বাধীনতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই ভূমিকা রাখার জন্যই আমি সংসদে গিয়েছি। এবং সংসদের থেকে আমি যেমন আপনি যেমনটি বলছিলেন, ছাত্রজীবন থেকেই আপনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন এবং ছাত্রলীগের আপনি সভাপতিও ছিলেন সে সময়ে, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন আপনি। একটা পর্যায়ে 2007 সালে সংস্কারপন্থী হিসেবে অভিহিত হওয়ার পরে আপনি রাজনীতি থেকে দূরে সরে যান, আপনি যেভাবে বলছিলেন। এখন আবার সেই জোটের বিপক্ষে, আপনি যে জোটের রাজনীতি করে এসেছেন দীর্ঘদিন, সেই জোটের বিরুদ্ধে থেকে আপনি নির্বাচন করলেন এবং নির্বাচন করার পরে এখন যাদের হয়ে নির্বাচন করলেন তাদের আবার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আপনার রাজনৈতিক আদর্শগত অবস্থানটি আমি আসলে একটু পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখে রাজনীতিতে এসেছি এবং বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে লালন করেই আমি এখন পর্যন্ত রাজনীতি করছি। কাজেই আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন সময় আমাকে 2008 সালে আমাকে নমিনেশন দেওয়া হয় নাই। পরবর্তী পর্যায়ে আমি কোনো দলীয় পদ পদবি না পেলেও, অর্থাৎ আমি কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করি নাই, বা বর্তমান আওয়ামী লীগ আমাকে বহিষ্কারও করেননি। কাজেই আমি বঙ্গবন্ধু রাজনীতিতে যেভাবে বিশ্বাসী অতীতে ছিলাম এখনো আছি, বহিষ্কারও করেনি, কিন্তু যখন জাতীয় নির্বাচন এলো তখন তো আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার মানে এখন আপনি আওয়ামী লীগও তো করছেন না। অবশ্যই আমি সরকারি লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ওই সরকারি লীগে যারা বঙ্গবন্ধুকে হিটলার বলতো, যারা বঙ্গবন্ধুকে পিঠে চামড়া দিয়ে জুতা বানাতো, যারা বঙ্গবন্ধুকে বটতলার উকিল বলতো, তারাও কিন্তু ওই সরকারি লীগে সেই সময় নেতৃত্ব পর্যায়ে ছিলেন বা অনেকেই নির্বাচন করেছেন। আর আমি যে অবস্থান থেকে নির্বাচন করেছি, মুজিব কুট পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এই জাতীয় ঐক্যফ্রন্ট থেকেও নির্বাচন করেছি। কাজে আমি যে জোটের বিরুদ্ধে বলছেন আপনি, সেই মহাজোটের যারা ছিলেন, সেই অনেক মন্ত্রী ছিলেন, ওই জোটের প্রার্থী ছিলেন যারা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তার সাথে চায়না সফর করেছেন, তিনি আবার ওই জোটেও ছিলেন। কাজেই ওই জোটের যেমন সবাই বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন না, আবার এই জাতীয় ঐক্যফ্রন্টেও সবাই
বঙ্গবন্ধুর আদর্শের বিরোধী তো নই। জি, অনেক হয়তো দুই আরেক- থাকতে পারেন, আরেকটি কিন্তু আমি বিষয়ে তো- আপনি আজকে মন্তব্য করেছেন যে আরো অনেক কিছুই হতে পারে। বাকি যারা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন। আসলে খবরটা কি, মানে কি কি ইঙ্গিত আপনি করলেন? তারাও কি শপথ নিতে পারেন সামনে? আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে যে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যারা রাজনীতি করেছেন বা নির্বাচন করেছেন, তারা সংসদ সদস্য হওয়ার পরে আমরা কেউ পার্লামেন্টে যাব না বা শপথ নেব না, এই সিদ্ধান্ত আমাদের ছিল না। যে আমরা পরাজিত হলেই আমরা সংসদে যাব না বা শপথ নেব না, এই সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্টের ছিল না। আমরা নির্বাচন যখন করেছি, যারা জয়যুক্ত হয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে সংসদে যাওয়ার, অর্থাৎ শপথ গ্রহণ করার। কাজেই সেই অবস্থান থেকে আমি যেটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলে যে যারা সংসদ সদস্য হয়েছেন তারা তাদের সংসদীয় এলাকার মানুষের কাছে দায়বদ্ধ। বিএনপির থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের কোনো ধরনের কথা হয়েছে কিনা, বিশেষ করে আপনার কোনো কথা হয়েছে কিনা, যোগাযোগ হচ্ছে কিনা? আমার সাথে আমি এই ব্যাপারে কোনো প্রয়োজনই মনে করছি না। কাজে এই ব্যাপারে আমার কোনো মন্তব্যের প্রয়োজন নেই। আমি শুধু বলেছি আগামীতেই দেখবেন, অপেক্ষা করুন। আমি আগেও বলেছিলাম, আর সেটার প্রমাণ পেয়েছেন আজকে। তাদের মধ্যে থেকে অনেকেই আগামী কিছুদিনের মধ্যেই তারা অনেকেই এই সংসদে আসবেন, শপথ গ্রহণ করবেন। আমি এখানে পুরো দলের প্রতি ইঙ্গিত করতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই যে একাদশ জাতীয় সংসদে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সংবিধানকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের স্ব এলাকার মানুষের প্রতি তারা যেহেতু কমিটেড, সেই জন্য কোনো আবেগে তাড়িত না হয়ে বা উচ্ছ্বাসে তাড়িত না হয়ে বা কোনো রকম হঠকারী সিদ্ধান্তে না যেয়ে তারা অবশ্যই সংসদে আসবেন, শপথ গ্রহণ করবেন। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেবার জন্য।